আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আপনাদের মাঝে আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছেন যে আমি একটু তৌড়ো গোছাচ্ছি, পুকুরে মাছ ধরবো। দেখা যাক ইনশাল্লাহ কয়টা মাছ ওঠে। দেখতেই থাকুন আমাদের এই ভিডিওটা। আমার সাথে রয়েছে আমার মেয়ে আদিবা, সেও মাছ ধরার জন্য প্রস্তুত। তার হাতে রয়েছে একটা বালতি। দেখা যাক ইনশাল্লাহ। এই তো আমি একটা খেয়া দিলাম, দেখা যাক ইনশাল্লাহ কীরকম মাছ হয়। এখন আমি তৌড়োটা আস্তে আস্তে পানির নিচ থেকে উঠাবো। এভাবে পানি দিলাম কারণ তৌড়োটা যেন পানির গভীরে চলে যায়, এই জন্য একটু ঢিল দিলাম। এখন আমি তৌড়োটা আস্তে আস্তে টানতেছি, কারণ মাছ ধরতে গেলে তৌড়ো আস্তে আস্তে টানতে হয়, কারণ জোরে টানলে মাছ চলে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। কারণ জোরে জোরে তৌড়ো টানলে তৌড়োটা ফাঁকা হয়ে চলে আসে। এই কারণে আমি আস্তে আস্তে তৌড়োটা টানতেছি। আপনাদের এলাকায় এই তৌড়োকে কী বলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা যাক ইনশাল্লাহ কয়টা মাছ ওঠে। ছোট্ট একটা পুকুরে দেশি সব মাছ রয়েছে, দেখা যাক ইনশাল্লাহ কয়টা মাছ ওঠে। আপনারা আমার পাশে থাকুন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। এই তো দেখা যাচ্ছে মাছ কয়েকটা উঠে পড়েছে। আমি এক পাশে রাখতেছি কারণ তৌড়োর ভেতরে অনেক ময়লা রয়েছে। দেখতে পাচ্ছেন যে তৌড়োটা আমি পরিষ্কার করতেছি। পরিষ্কার করার ফলে এই যে একটা মাছ পেলাম। এই যে একটা মাছ, ছোট মাছ, তেলাপুয়া। দেখি তৌড়ো পরিষ্কার করতে করতে আর কি মাছ পাওয়া যায়। আপনারা ভিডিওটি দেখুন, অবশ্যই টেনে দেখবেন না। এই তো একটা কই মাছ পেলাম। হ্যাঁ, পরিষ্কার করতেছি। এই যে আর একটা খলসে মাছ পেলাম। আপনারা কিভাবে মাছ ধরেন? আমরা সাধারণত তৌড়ো, বড়শি, পলি এবং জাল দিয়ে মাছ ধরে থাকি। আপনার এলাকায় কি কি দিয়ে মাছ ধরেন অবশ্যই কমেন্টে জানাবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে আমি আরও বেশি বেশি ভিডিও দিতে পারি আপনাদের মাঝে ইনশাআল্লাহ।